আসসালামু আলাইকুম মাই লাভলি অডিয়েন্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে নতুন আরেকটা ভ্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে ভিডিওটা শেয়ার করছি, এটা আমার ঘুরতে যাওয়া ভিডিও। আসছি রেলগেটে, তো এইখান থেকে সিএনজি করে চলে যাব। এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি। দেখেন রাজশাহীর রাস্তাগুলো, রাস্তা প্রায় আমার 2-3টা ভিডিওতে দেওয়া হয়েছে। আমি এই রাস্তা দিয়ে যতবারই যাই এই রাস্তাটা আমি ভিডিও করি। এই রাস্তাটা আমার অনেক ভালো লাগে, এই জন্য। তো গাইস, 2024 সাল তো চলেই গেল। দেখতে দেখতে আমাদের জীবন থেকে আরও একটা বছর চলে গেল, তাই না? এই নতুন বছর যে চলে আসছে, নতুন বছরে সবার জন্য অনেক দোয়া শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে। সবার সুস্থতা কামনা করছি। আর 2024 সালে অনেক অভিজ্ঞতা পেয়েছি, আর নিজে অনেক অভিজ্ঞতা পেয়েছি জীবন থেকে। অনেক কিছু শিখেছি, কষ্ট পেয়েছি, হয়তো অনেককে কষ্ট দিয়েছি। অনেক খারাপ ভালো অভিজ্ঞতা, ভালো খারাপ কিছু হয়েছে আমার সাথে। আপনাদের সাথে অনেক কয় মাস হলো আমার এই ফেসবুক পরিবারে পরিচয়। তো কেউ যদি আমার কোনো আচরণে কষ্ট খারাপ লেগে থাকে, অবশ্যই আমি সবার কাছে আর্জি রাখছি যে আমাকে সবাই ক্ষমা করে দিবেন এবং অনেক অনেক ভালোবাসা দিবেন। নতুন বছরে আপনাদের সামনে যেন আমি নতুন নতুন সুন্দর সুন্দর সম্পন্ন ভিডিও নিয়ে আসতে পারি। আপনাদের জন্য অনেক ভালো ভালো কিছু ভিডিও উপস্থাপন করতে পারি, আপনাদের সাথে হাত রেখে নতুন বছরটা এগিয়ে যেতে পারি এই প্ল্যাটফর্মে। অবশ্যই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আমি আপনাদের ভালোবাসার প্রত্যাশা প্রাপ্তি। গাইস দেখেন, গ্রামের রাস্তায় ঢুকতেই দেখেন কত সুন্দর, রাস্তার দুই সাইড দিয়ে অনেক গাছপালা, আর পুরোটা রাস্তার সাইডে শুধু সরিষা ফুল, সবুজ গাছপালা, অনেক ভালো লাগছিল। আমার তো রাস্তার দুই ধারে ভালো লাগছিল, যেটাকে আমরা বলি বিল, আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় বিল। তো বিলের পুরাটা জুড়ে শুধু সরিষা, আমরা তো বেশ ভালো লাগছিল আমাদের সবারই। আর এই যে দেখেন আমরা তো এখানে গ্রামের ভেতরে যে সিমের মাচাগুলো দিয়ে রাখে, এগুলো তো দেখতে অনেক ভালো লাগে। অনেক ফুল ফুটেছে, দেখেন কি সুন্দর লাগছে, মাশাল্লাহ। আর এই যে বাঁশঝাড়ের ভেতরে দিয়ে বাড়ি, চলেই আসছি আমরা প্রায়। এই যে বাড়িতে ঢুকতেই একটা গোলাপ ফুলের গাছ, কিন্তু গোলাপ ফুল ছিল না। আর দেখেন আমাদের বাসায় কত সুন্দর কিউট কিউট কবুতর, অনেক ভালো লেগেছে। কিন্তু আফসোস যে আমি কবুতরের নাম জানি না, তাই আপনাদেরকে বলতে পারলাম না। আর এই যে আমাদের জন্য নাস্তা রেডি করা হচ্ছিল। এখানে যে লুচি বেরোচ্ছিল, ছিল। আর হচ্ছে আমার ছোটো বোনটা আমাদের জন্য ঘরে যে চা ফলমূল এইগুলো রেডি করছিল। তো আমি আর একটু কবুতরের কাছে আসছিলাম, আমার অনেক ভালো লাগছিল তাই। আর এইখানে আন্টি লুচি পাচ্ছিল, দেখেন লুচিগুলো কত সুন্দর হয়ে ফুলছিল। এইখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। লুচিগুলো খেতে বেশ মজা হয়েছিল। আর এই যে আন্টিদের বাড়িতেই পোলট্রি মুরগি রেখেছে, পালছিল। আর আমাদের জন্য লুচি, সকালের নাস্তায় খিচুড়ি আর ডিম ভাজা। তো রুমের লাইটের আলো কম ছিল দেখে এখানে একটু অন্ধকার হয়েছে। আর এই যে আমাদের জ্যোতিদের বাসার নিজের মানে বাড়ির হাঁসের ডিম, আর হচ্ছে পুকুরের মাছ, বাড়ির কবুতর, বাড়ির মুরগ, মানে শুধু গরুর মাংসটা ছাড়া সবই ছিল বাসার। তো দেখেন আমাদের জন্য ডিম ভাত ছিল, মাছ ভাত ছিল। আর এই যে এখানে আছে মুরগ, যেটা বাড়ির দেশি মুরগের মাংস রান্না করছিল। আর তো আমি আন্টিকে বললাম একটু ভিডিও করব, এই আপনাদের সাথে শেয়ার করার জন্য বেসিক্যালি আমি ভিডিওটা বানিয়েছি। যে আন্টির রান্নাটা দেখেন, এটা আন্টি রান্না করবে কবুতরের মাংস, আন্টিদের বাড়ির কবুতরগুলোর। তো এই যে এখানে বেশ কিছু পেঁয়াজ নিয়েছে, পেঁয়াজে বাড়ির ঘানে তৈরি করা সরিষার তেল। এই আন্টি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে দিল। পানি দিয়ে এবার পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিল পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিল জিরা। এবার দিয়ে দিল গরম মশলার গুঁড়া। এবার আদা বাটা, রসুন বাটা,
এবার এটাকে ভালো করে মিক্স করে নিল। আমার তো আন্টির রান্না দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর এবার দিয়ে মরিচের গুঁড়া এবং এবার দিয়ে দিবে হলুদের গুঁড়া। এগুলো সব কিন্তু আন্টিদের বাড়ির, হলুদ মরিচ সব বাড়িতে ভাঙানো সব কিছু। এবার ভালো করে এটাকে মিক্স করে নিবে। এবার মধ্যে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিবে। কালারটা দেখেছেন গ্যাস, মাশাআল্লাহ সুন্দর। আর এই যে কবুতরের মাংসগুলো দেখেন, এই যে মাংস দিয়ে দিল। আর এবার এটাকে ভালো করে মিক্স করে নিবে এগুলোর সাথে। বেশ একটা কালার আসছে আন্টি, মানে তরকারিগুলো যেমন কালার, মাশাআল্লাহ অনেক ভালো লাগে দেখতে। আর খেতে কিন্তু অনেক অনেক, এটা আমার মুখের কথা না, সবাই যারা যারা আমরা খেয়েছি সবাই আছে আন্টি অনেক মজা, অনেক ভালো লাগে আন্টির মাছ ভুনা সব কিছু। আন্টি ভালো করে কষিয়ে নিচ্ছিল, ভালো করে দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছিল। তো আমি এই রান্নাটা ভিডিও করছিলাম, ভিডিও করার পরে আমরা যাব সরিষা ক্ষেত দেখতে আর আন্টিদের জমিনগুলো দেখার জন্য। তো সেই বিষয়ে কথা বলছিলাম আর ভিডিওটা দেখেন কালারটা কত সুন্দর আসছে। এবার পানি দিয়ে দিল, একটু বেশ কিছু পানি দিয়ে এবার এটাকে ভালো কষিয়ে নিবে। আর ওই যে ওইখানে মাংসটা, এটারও কালার দেখছেন মাশাআল্লাহ। এটা হয়ে গেছে, এজন্য আরেকটা চুলায় নিয়ে ওই কবুতরের মাংসটাও জ্বলন্ত চুলায় দিয়ে দিয়েছে। এটার মাশাআল্লাহ দেশি মুরগের মাংস বলে কথার বাড়ির সব মশলা। এবার এখানে মুরগের মাংস গুঁড়ো মশলা দিয়ে দিল, দিয়ে এটাকে একটু নেড়েবে। রংটা দেখছেন গাইস, কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। আর এখানে যে আন্টির যে আমাদের পোলাও চালটা দিয়েছিল, খিচুড়ি ছিল বা পোলাও করেছিল, ওটাও আন্টিদের বাড়ির ধানের চাল। মানে অনেক মজা করেছি আমরা, অনেক মজার খাবার খেয়েছি। এই যে দেখুন, এইবার কবুতরের মাংসটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর একটা কালার আসছে। এবার ঝোল দিয়ে দিল। আর এই যে ঝোল দেওয়ার পরে কালারটা দেন আমরা চলে আসছি বিলে। এই যে সরিষা গাছ দেখেন, আমি তো পুরো অবাক। আমি সরিষা ফুল দেখার জন্য আসতো, সবগুলো গাছ ছোট ছিল, মাত্র ওই একটা জমিনের গাছগুলো বড় ছিল। তো আমি ওইখানে একটু ভিডিও নিব, কিছু ফটো নিব। আর সরিষা ফুলের আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আমি ভাবছিলাম পুরোটা হয়তো বা সরিষা ফুল থাকবে পুরো বিল, কিন্তু হয় নাই। তো আলুর ক্ষেত ছিল সবগুলো, অল্প কয়েকটা সরিষা ক্ষেত ছিল। কত সুন্দর তাই না ফুলগুলো। গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। অবশ্যই আমাকে ফলো দিয়ে সবাই যারা আমাকে আমার পাশে থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল। এটা আমার এই বছরের শেষ ভিডিও। আল্লাহ হাফেজ।